আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছে। একটা বিষয় কি, আমাদের দেশের অনেক ওয়াইজ, অনেক বক্তা, এদেরকে দেখেছি বিভিন্ন সময় মাহফিলে, মসজিদের খুতবায় আমাদের নারীদেরকে নিয়ে অশালীন মন্তব্য করতে, তাদের ড্রেস নিয়ে কথা বলে, তারপরে তাদের চালচলন নিয়ে কথা বলে। কথা বলাতে অসুবিধা নাই, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে যখন তাদেরকে আপনার অপমান সূচক, অসম্মান সূচক শব্দ তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারা ইসলাম মেনে চলে না, অথবা ইসলাম যেভাবে বলছে তারা সেভাবে চলতেছে না, এগুলো নিয়ে তাদেরকে মানে তো নারীদেরকে ছোট করা হয়, খাটো করা হয়। এটা দেখি বিভিন্ন হুজুর, বিভিন্ন বক্তা, বিভিন্ন ওয়াইজ এরা করে থাকেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্ত তথাকথিত ওলামাদের বিবেকটা মারা গেছে, কমন সেন্সটা মারা গেছে এদের। কেন মারা গেছে আমি এটা এই জন্য বলতে চাই যে এরা দেখেন, ইসলাম নারীদেরকে মসজিদে যাওয়ার যে একটা অর্ডার করছে, হুকুম দিছে, কিন্তু এই তথাকথিত ওলামারা, এই তথাকথিত হুজুররা, বক্তারা, এরা কিন্তু ওইটা আমল করতেছে না। বাংলাদেশে কোনো মসজিদে মহিলাদের জন্য নামাজের স্পেস নাই, মহিলাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই। তো তোমরা ওয়াজ করবা মহিলাদের বিরুদ্ধে যে তারা ইসলাম মানে না, তারা স্বামীর কথা মতো চলে না, বেপরদায় চলে, অবাধ্য হয়। আবার তোমরা তাদেরকে ইসলামের শিক্ষা থেকে বাহিরে রাখবা, এটা কি হয়? আপনি গাছ লাগাইছেন, তেঁতুল গাছ, আশা করেন কি এখানে বড় বড় কাঁঠাল আসবে? হবে? এটা হবে না। তো যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে কোরআনের পদ্ধতিতে সমাধান করতে হবে, ইসলামের পদ্ধতিতে সমাধান করতে হবে। ইসলাম নারীদেরকে কোথায় কোথায় অ্যাক্সেস দিয়েছে, ইসলাম নারীদেরকে কিভাবে ট্রিট করতে বলছে, আমরা কি আজকে তাদেরকে সেভাবে ট্রিট করি? নারীরা হাজার হাজার, আপনি যে কোনো মার্কেটে আপনি যাবেন, দেখবেন হাজার হাজার নারীরা ওখানে গিয়ে মার্কেট করতেছে, কিন্তু এদের এদের বিষয়ে কি মসজিদে কোনো অ্যাক্সেস নাই? এরা মসজিদে ঢুকবে, মনে হচ্ছে যেন কি মসজিদে অপবিত্র হয়ে গেছে। তো আপনি নারীদেরকে মসজিদে জায়গা দেন না, ঈদগাহে জায়গা দেন না, শুক্রবারে তারা যে একটু আসবে, ওয়াজ শুনবে, আপনার হেদায়েতি বক্তব্য শুনবে, ইসলামের কথা শুনবে, ইসলাম নারীদের ব্যাপারে কি বলছে এইটুকু শুনবে। আপনি যদি যদি তাদেরকে এই শোনার চান্সটুকু না দেন, তাহলে তারা কিভাবে শুদ্ধ হবে? তারা কিভাবে তাদের ড্রেস চেঞ্জ করবে, অথবা তারা কিভাবে ওইরকম শালীন ড্রেস পরবে? আগে তো আপনি তাদেরকে জ্ঞান দিতে হবে। জ্ঞান দিলে সানা তাদের আপনার ইন্টারনাল, আউটসাইড, অথবা ইন্টারনাল অথবা কি এক্সটার্নাল, এগুলো চেঞ্জ হবে। আপনি যদি নলেজ না ঢুকান, যদি নলেজ এদের মাথায় না দেন, তাহলে তো এরা চেঞ্জ হবে না। মানুষ চেঞ্জ হয় কিসের কারণে? নলেজের কারণে। আপনি যার ভিতরে যেই ধরনের নলেজ ঢুকাবেন, তার আচরণ কিন্তু সেই রকম হবে। যার মধ্যে আপনি যেই ধরনের জ্ঞান দিবেন, তার আচরণটা সেই রকম হবে। এখন আপনি যদি নারীদেরকে অ্যাক্সেস না দেন, মসজিদে তাদেরকে ঢুকতে দেন না, নারীদেরকে ঈদগাহে যেতে দেন না, তাদের তাদের জন্য মাহফিলে কোনো ব্যবস্থা করতেছেন না, তাহলে তো তাদের কাছ থেকে আপনি ওরকম আশা করতে পারেন না। আগে তাদেরকে ইসলামটা আমল করতে দেন, তাদেরকে মসজিদ, তারপরে ঈদগাহ, এগুলোতে অ্যাক্সেস দেন। আগে আগে তাদেরকে এলেম অর্জন করার সুযোগ দেন। সুযোগ দিলেই সেটা তারা চেঞ্জ হবে। আমরা